ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটা স্ট্রাকচার নিয়ে আজকে এসেছি তোমাদের সামনে। ট্রান্সলেশনের মাধ্যমে আমি ইংরেজি সেন্টেন্স গঠন কিভাবে করে সেটা দেখাচ্ছি। দেখো, এখানে এখানে দুটো স্ট্রাকচার লেখা আছে। ফার্স্ট স্ট্রাকচারটা কি আছে? সাবজেক্ট প্লাস শুড প্লাস বি, সাবজেক্ট প্লাস শুড প্লাস বি ডট ডট অবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাভ। এই যে স্ট্রাকচার, এটাকে ইংরেজিতে বলে সিনটেক্স। বাক্যের গঠন, গঠনের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করব? এই স্ট্রাকচারটাকে আগে বুঝে নিই। শুড মানে কি? শুড মানে হচ্ছে উচিত। শুডের জায়গায় আমরা অট্টুও লিখতে পারি, অট্টুও মানে উচিত। তারপরে কি লেখা আছে? বি, শুড প্লাস বি, বি ভার্ব, বি ভার্বের যে ফার্স্ট ফর্ম বি সেটা। তারপর ডট 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 অবজেক্ট থাকবে, কনজাংক্ট থাকতে পারে। তাহলে শুড মানে উচিত, বি মানে কি? বি মানে হওয়া, কর্তার হওয়া। যে কাজ করবে তার হওয়াকে বুঝাবে বি, তার হওয়াকে কি বুঝায়? বি বুঝায়। তার এটা, এই বি যখন শুডের সাথে বসবে তখন কি হয়ে যাবে? হওয়া উচিত। কি হয়ে যাবে? হওয়া উচিত। আর এখানে শুড প্লাস হ্যাভ, শুড মানে উচিত, আর হ্যাভ ভার্ব, যে হ্যাভ ভার্বের মানে কি? কোনো কিছু থাকা বা আছে, কর্তার কোনো কিছু আছে বা কোনো কিছু থাকা। তাহলে শুড প্লাস হ্যাভ যখন যোগ হবে তখন কি হবে? কর্তার কোনো কিছু থাকা উচিত। এই ধরনের যখন আমাদের সেন্স আসে, আমাদের কথা মনের ভিতরে যখন এই ধরনের ইমোশনটা আসে, তখন আমরা কি করব? এই স্ট্রাকচারগুলো ব্যবহার করব। এক্সাম্পল দেখো, ছাত্রদের সৎ হওয়া উচিত। ছাত্রদের কি হওয়া উচিত? সৎ হওয়া উচিত। তাহলে এটা কি হবে? কি হবে? সাবজেক্ট কি? স্টুডেন্টস। স্টুডেন্টস কি হবে? শুড। তারপরে কি হবে? বি, মানে স্টুডেন্ট শুড বি, মানে স্টুডেন্টদের হওয়া উচিত। তারপরে কি হবে? স্টুডেন্ট শুড বি সৎ, ইংরেজি কি? অনেস্ট। ক্লিয়ার? পরটা দেখো, আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। আমাদের উচিত, আমাদের ইংরেজি কি? উই। সাবজেক্ট হলো উচিত, ইংরেজি কি? শুড, উই শুড। হওয়া ইংরেজি কি? বি, উই শুড বি। ধৈর্যশীল ইংরেজি কি? পেশেন্ট, উই শুড বি পেশেন্ট। আমাদের কি হওয়া উচিত? আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। আমাদের দয়ালু হওয়া উচিত। তাহলে কি হবে? উই শুড, বা এখানে অট টু ব্যবহার করা যাবে। উই শুড বি কাইন্ড, উই শুড বি কাইন্ড। তাহলে এখানে কি সেন্স আছে? কর্তার হওয়া, হওয়াটা কখন? উচিত যখন থাকবে তখন আমরা এই ধরনের বাক্য লিখব। আমাদের সততা থাকা উচিত। এবার এখানে কি আছে? আমাদের থাকা উচিত। এখানে কি হওয়া উচিত বলছে? না, দুটার অ্যাকচুয়াল মানে কিন্তু একই। আমাদের সৎ হওয়া উচিত, আমাদের সততা থাকা উচিত, দুটা কিন্তু কোর মিনিংটা একই, কিন্তু স্ট্রাকচার এবং কথার ডিফারেন্সটা আলাদা। বিষয়টা, আমাদের সততা থাকা উচিত। তাহলে কি হবে? না, ছাত্রদের সততা থাকা উচিত, স্টুডেন্টস। তারপরে কি? শুড বা অট টু, শুড। তারপরে কি বসাবো? বি বসাবো? না, এখানে বি বসানো যাবে না, এখানে থাকা বলছে। তাহলে স্টুডেন্টস শুড হ্যাভ, সততা ইংরেজি কি? অনেস্টি। দেখো, দুটা স্ট্রাকচারের, দুটা কথার ইমোশন এখানে থাকা উচিত, এখানে হওয়া উচিত। বুঝতে পারলে? ইমোশন, সেন্টেন্সের ইমোশনটাকে দেখতে হয়, কি বলছে ইমোশন, সাইকোলজিটাকে। এখানে হওয়া উচিত, এখানে থাকা উচিত। উচিত হচ্ছে শুড, তার সাথে হওয়া কি? বি। উচিত হচ্ছে শুড, থাকা কি? হ্যাভ। আমাদের ধৈর্য থাকা উচিত, উই শুড, উই শুড। তাহলে কি হবে? হ্যাভ, উই শুড হ্যাভ। ধৈর্য ইংরেজি কি? পেশেন্স, উই শুড হ্যাভ পেশেন্স। আমাদের দয়া থাকা উচিত। তাহলে কি হবে? উই শুড হ্যাভ কি? কাইন্ড হবে না? কাইন্ড হবে না, ওটা বি এর ক্ষেত্রে হবে। উই শুড হ্যাভ কাইন্ডনেস, উই শুড হ্যাভ কাইন্ডনেস। এই দেখো, এখানে তিনটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝালাম, আরো তিনটা এক্সাম্পল আমি তোমাদের
এখানে লিখে বুঝাচ্ছি। ব্যাপারটা কি আছে, আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তাহলে আমরা কি করব, আমাদের একদম সহজভাবে আমি ইংরেজি এখানে করাচ্ছি, উই শুড বি ইউনাইটেড। হলো, এখানে উই অট টু বি ইউনাইটেডও করা যাবে। আমাদের কৌতূহলী হওয়া উচিত, কি হবে, উই এখানে অট টু বি করে দিই একটু, অট টু বি। কৌতূহলী ইংরেজি কি, কিউরিয়াস। উই অট টু বি কিউরিয়াস। আমাদের মনোযোগী হওয়া উচিত, কি হবে, না, ছাত্রদের মনোযোগী হওয়া উচিত, স্টুডেন্টস শুড বি। স্টুডেন্টস শুড বি, মনোযোগী ইংরেজি কি, কনসেন্ট্রেটেড। স্টুডেন্টস শুড বি কনসেন্ট্রেটেড। আমাদের একতা থাকা উচিত, উই কি হবে, শুড হ্যাভ। একতা ইংরেজি কি, ইউনিটি। এই দেখো এখানে কি হলো, থাকা উচিত, ইউনাইটেডটা কি হয়ে গেল, ইউনিটি। কারণ এখানে থাকা বোঝাচ্ছে, এখানে ইউনাইটেড করলে কিন্তু হবে না, স্ট্রাকচারে উল্টাপাল্টা হয়ে যাবে। থাকা উচিতের জন্য কি হলো, হ্যাভ হলো। বি মানে হচ্ছে হওয়া, আর হ্যাভ মানে থাকা। এই সেন্সটা, বি যেখানেই বসবে আর হ্যাভ যেখানেই বসবে সেখানে এই সেন্সটা থাকবে। ছাত্রদের কৌতূহল থাকা উচিত, কি হবে, স্টুডেন্টস শুড কি হবে, হ্যাভ কিউরিওসিটি, RIOSITY। স্টুডেন্টস শুড হ্যাভ কিউরিওসিটি। ছাত্রদের মনোযোগ থাকা উচিত, স্টুডেন্টস শুড হ্যাভ, মনোযোগ ইংরেজি কি, কনসেন্ট্রেশন। আশা করি এই স্ট্রাকচারটা তোমরা দেখলে, পুরোটা দেখলে পরে এই যে একটা শুড প্লাস বি হ্যাভ এর যে সেন্স আর ইমোশন কি হবে, এর থেকে বাক্য গঠন হয়, সেটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারলে। আর মনে মনে বাক্য তৈরি করতে হবে, মনে মনে।